আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি আপনাদের রৌনক আপু। প্রতিদিনের মতো ইফতার ভাজা তো চলবেই, আর ঠান্ডা ঠান্ডা শরবত রোজা খোলার পর খেলে মনটা একদমই ভরে যায়। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। মুরগির তরকারি বসিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে মুরগি রান্না করব, আর 2টা ডিম ভুনা করে নিচ্ছি। মুরগির তরকারিটা আমি সেহেরির জন্য রান্না করছি। আর ছেলের জন্য ডিম ভুনা করছি। ও ডিম ভুনা খুবই পছন্দ করে। দেখি মুরগির তরকারির কি অবস্থা হয়ে গেছে। নামানোর আগে একটু আমি জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আরেক পাশে বুট আর ডাবলি একসাথে আমি ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ মজা। ইফতার ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। বেগুনি ভাজবো। আজকের বেগুনিটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। ডিম আর আলু একসাথে মেখে চপ বানিয়ে নিচ্ছি। ডালের বড়া করব। বেসন গুলিয়ে নিলাম। বুট আর ডাবলি ভাজাটা হয়ে গেছে। এখন এটার উপরে আমি শসা কেটে টমেটো কেটে দিব। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। ইফতারি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ইফতারি ভেজে রাখার জন্য আমি একটা ট্রেতে টিস্যু বিছিয়ে দিয়েছি। প্রথমেই বেগুনিগুলো ভেজে নেব। আমি এখন ফ্রাই প্যানে একটা একটা করে বেগুনি দিয়ে দেব। বেগুনগুলো ভেজে নিলাম। তেলটা ঝরিয়ে আমি এখন ট্রেতে রেখে দিচ্ছি। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, তাই আমি প্রতিদিনই বেগুনিটা ভাজি। এখন ডিম আলু দিয়ে বানানো চপটা আমি বেসনে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। বুট আর ডাবলির উপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এই তো বুট আর ডাবলি দিয়ে একটা সালাদ হয়ে গেল। উপরে একটু লেবু চেপে দিয়ে দিচ্ছি। লেবুর ঘ্রাণে এটা খেতে আরও ভালো লাগবে। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া কম খাওয়াই ভালো, কিন্তু আমার ভাজতেই হয় আপনাদের ভাইয়ার জন্য। ও খায়, সাথে আমরাও খাই 2-1টা। আর আমি আর আমার ছেলে ভাতই খাই, ভাত পছন্দ করি। সারাদিন রোজা রেখে খেজুর খেয়ে, পানি খেয়ে, শরবত খেয়ে ভাত নিয়ে বসে যাই আমরা দুজন। প্রতিদিন আমি 3টা আইটেম করে থাকি: পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি। পেঁয়াজুও ভেজে নিলাম। এই তো ইফতার বানানো হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।